হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপি চ্যানেল। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চুই ঝাল রসুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আপনারা হয়তো অনেকভাবে মাংস রান্না করছেন, কিন্তু এইভাবে একদিন বাসায় তৈরি করুন। টেস্ট একদম অন্যরকম আর খেতেও অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি 2 কেজি পরিমাণ মাংস কেটে ধুয়ে ফ্রেশ করে রাখছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ দারুচিনি এলাচ পেস্ট, 2 টেবিল চামচ জিরা বাটা। এরপর দিতে হবে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ লবণ দিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হালকা বাদামি কালার হয়ে আসছে। এ পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, কয়েক টুকরো দারুচিনি এলাচ, 3 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া। আর আপনারা সবসময়ের জন্য মশলাগুলো কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মশলাগুলো ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিতে হবে মুরগির মাংসগুলো দেওয়ার পর এরপর মুরগির মাংসগুলো মশলার সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাংসগুলো থেকে হালকা পানি বেরোইছে। এ পর্যায়ে কিছুক্ষণ কষিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পর মাংসগুলো আরেকটু কষিয়ে নেওয়ার জন্য দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি। আর এটি আমাদের বাসায় পোষা মুরগি, এজন্য এর হাড়গুলো একটু শক্ত, এজন্য আমি কষিয়ে নেওয়ার জন্য পানি ব্যবহার করছি। আপনারা চাইলে পানি না দিয়েও কষিয়ে নিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে উপর থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এরপর দিতে হবে আলু রসুন। এরপর আবারও আলু রসুনের সাহায্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিতে হবে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, এতে করে মাংসের টেস্ট ঘ্রাণ ভালো আসবে। এরপর দিতে হবে চুই ঝালগুলো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মুরগির মাংসে কি সুন্দর একটা কালার আসছে আর উপর থেকে তেল ভেসে উঠছে। এ পর্যায়ে দিতে হবে 3 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর খুন্তির সাহায্যে মাংসগুলো কিছুক্ষণ নাড়িয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 30 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন যে তরকারি থেকে বলক উঠতেছে আর কি সুন্দর কালার আসছে। এ পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দেওয়ার পর আবারও 5 মিনিট জাল করে নিতে হবে। আর লাস্টে গরম মশলা গুঁড়া ব্যবহার করলে তরকারিতে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে। এরপর কিছুক্ষণ জাল করে গ্যাসের চুলার আঁচটি বন্ধ করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল চুই ঝাল রসুন আলু দিয়ে মুরগির মাংসের রেসিপি। এটি দেখতেও যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।